21 এপ্রিল সোমবার ভ্যাটিকানের কাসা সান্তা মার্তার নীরব কামরায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশ্বের সবচেয়ে পরিচিত ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার বয়স হয়েছিল 88 বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন। বেশ কিছুদিন রোমের হাসপাতালে চলেছে তার চিকিৎসা। তার শেষ বিদায়ের বিষাদে স্তব্ধ বিশ্ব। কিন্তু তার জীবনের কিছু অজানা গল্প, কিছু চমকপ্রদ দিক হয়তো এখনো অনেকে জানেন না। তাই চলুন জেনে নেওয়া যাক পোপ ফ্রান্সিস সম্পর্কে কিছু অজানা চমকপ্রদ তথ্য। 1936 সালের 17 ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে জন্ম নেন। পোপ ফ্রান্সিসের পুরো নাম হোর্হে মারিও বেরগোগ্লিও, যিনি পরবর্তীতে পোপ ফ্রান্সিস নামে ইতিহাসে অমর হয়ে থাকবেন। তার বাবা ছিলেন ইটালীয় অভিবাসী ও রেলকর্মী। তার মা একজন গৃহিণী। ভাই বোন ছিলেন আরও 4 জন। একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবার। কিন্তু শৈশবে এক কঠিন ধাক্কা খেয়েছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হারান একটা ফুসফুস। শরীরের সীমাবদ্ধতা তাকে আটকে রাখতে পারেনি, বরং সেই সীমাবদ্ধতার ভেতর দিয়ে গড়ে ওঠে তার অসীম মনুষ্যত্ব। তরুণ বয়সে তিনি ছিলেন প্রেমিক। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভালোবাসার মানুষ ছিল, যার সঙ্গে তিনি ট্যাঙ্গো নাচতেন। এমনকি জীবনের এক পর্যায়ে বুয়েন্স এইরেসের একটি বারে বাউন্সার হিসেবে কাজও করেছেন। পরিচ্ছন্নতা কর্মী হিসেবেও কাজ করেন কিছুদিন। তিনি দর্শন নিয়ে পড়েছেন, মনোবিজ্ঞানেও ছিলেন গভীর আগ্রহী। বুয়েন্স এইরেস বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর। পরে পড়িয়েছেন সাহিত্য, ধর্মতত্ত্ব ও মনোবিজ্ঞান। এরপর তিনি হন বুয়েন্স এইরেসের আর্চ বিশপ। এই সময়ে দেখা যায় তার সাদাসিধে জীবনধারা। নিজেই রান্না করতেন, বাসে চলাফেরা করতেন, বিলাসিতা তাকে কখনো টানেনি। 2013 সালে পোপ বেনেডিক্ট ষোড়শ পদত্যাগের পর হোর্হে মারিও নির্বাচিত হন 266তম পোপ হিসেবে। তিনি প্রথম ল্যাটিন আমেরিকার পোপ, প্রথম জেসুইট পোপ এবং গ্রেগরি তৃতীয়ের পর প্রথম ইউরোপীয় পোপ। তার গ্রহণ করা নাম ফ্রান্সিস ছিল একটি বার্তা, সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসির প্রতি শ্রদ্ধা, যিনি দরিদ্রের বন্ধু হিসেবে পরিচিত। পোপ হওয়ার পর নিয়ম অনুযায়ী তাকে লাল জুতা দেওয়া হয়েছিল। তিনি তা ফিরিয়ে দেন, বলেছিলেন, আমি পুরনো কালো জুতাতেই ভালো আছি। এমনকি নিজেই ইকোনমি ক্লাসে রোমে উড়ে যান, নিজের লাগেজ নিজেই বহন করেন। পোপাল প্রাসাদে থাকার পরিবর্তে তিনি থাকতেন সেন্ট মার্থা হাউসের সাধারণ কক্ষে অন্যান্য কর্মচারীদের পাশে। 2013 সালের শেষের দিকে জানা যায় পোপ ফ্রান্সিস রাতে গোপনে ভ্যাটিকান ছেড়ে রোমের রাস্তায় ঘুরে বেড়াতেন, ভিখারিদের দান করতে। কোনো ফটোগ্রাফার, কোনো প্রচারণা ছিল না, শুধু নীরব দান। এই গোপন কার্যকলাপ ভ্যাটিকান সিটির সিকিউরিটি জানলেও তাকে বাধা দেয়নি। 2015 সালে তিনি একটি বৈপ্লবিক এনসাইক্লিক্যাল প্রকাশ করেন, যেখানে পরিবেশ রক্ষার উপর গুরুত্ব দেন। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ধর্মীয় নেতৃত্ব কেমন ভূমিকা নিতে পারে সেই চর্চার সূচনা করেছিলেন তিনি। তিনি ছিলেন একজন ফুটবল ভক্ত। প্রিয় ক্লাব ছিল আর্জেন্টিনার সান লরেঞ্জো। আবার মানবতার প্রতি তার প্রেম ছিল অবিচল। তার প্রতিটি ভাষণ, সিদ্ধান্ত ও বার্তায় ছিল সহানুভূতির চেয়ে বড় কিছু নেই। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন একটি চিরকালীন আদর্শ, গোপনে দান করা, লাল জুতা ফিরিয়ে দেওয়া, সাদাসিধে জীবনের মাধ্যমে মহান দায়িত্ব পালন। এসব কেবল একজন পোপের নয়, একজন যুগান্তকারী মানুষের গল্প।